তাহলে ধর্মীয় জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা কত আমরা বুঝতে পারছি। আরেকটু আপনাকে দেখাই, মনে করেন এক্ষুনি আমার আপনার আত্মীয় কেউ একজন মারা গেল, তো মারা যাওয়াটা আমরা অন্যদের মতো পুড়িয়ে দেব নাকি গেঁড়ে দেব গরু বকরি ছাগলের মতো, না কি করব? আমরা তো মুসলমান দাবি করি, আর আমরা তো তা করি না। করি? তাকে কিভাবে গোসল দেওয়াতে হবে, তাকে কিভাবে কাফন দিতে হবে, তাকে কিভাবে জানাজা পড়াতে হবে, তখন আমরা ইমামের কাছে ছুটে আসি বা যে লোক জানে তার কাছে ছুটে আসি। কিন্তু এই জ্ঞানগুলো আমাদের অর্জন করা প্রয়োজন আছে কি নেই? বলেন, নেই? অবশ্যই আছে। অনেক পরিবারে আমি দেখেছি, আমি কাছে থেকে, স্বামী মারা গেল, স্ত্রী তার পা ধরে আছে আর বলছে যে আমি জান্নাত নেব, মানে স্বামীর পায়ের নিচে স্ত্রীর জান্নাত। নাউজুবিল্লাহ, এই কথা নাকি? তার জন্য স্বামীর পায়ের নিচে মরার পরে, অথচ ওই স্বামী যখন জিন্দা ছিল, যখন বলেছে উমুকের মা এক গ্লাস পানি দাও, তো বলছে ওইখানে কলসি রাখা আছে, ঢেলে খেয়ে নাও। তো এই স্ত্রী জান্নাতে যাবে? বলেন, জান্নাতে যাবে? যদি তাই না হয়, তাহলে কেমন করে এই মেয়েটা মরার পরে পরে স্বামীর পায়ের নিচে বলছে আমি এখন জান্নাতি? তাহলে বোঝা যাচ্ছে আমরা ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারিনি। তাহলে এইভাবে একটা একটা করে আরেকটু দেখায় আপনাকে। আপনার ছেলেটা মাস্টার হয়েছে, ডাক্তার হয়েছে, প্রফেসর হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে, গ্রাম্য নেতা হয়েছে, মরল সর্দার, মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটি, আরও অনেক কিছু হয়েছে, কিন্তু আপনার ছেলেটা নামাজ পড়ে না। সে কি ইসলামের দৃষ্টিতে মুসলিম? ইসলামের দৃষ্টিতে, কোরআন এবং হাদিসের দৃষ্টিতে মুসলিম বেনামাজি মুসলিম হতে পারে? হতে পারে না। আমি আপনি জোর করে তাকে মুসলমান বানাই, অথচ তার আধার কার্ড দেখেন মুসলিম পরিচয়, ভোটার কার্ড দেখেন মুসলিম পরিচয়, প্যান কার্ড দেখেন মুসলিম পরিচয়। তাহলে আমাদের ডকুমেন্টসে, আমাদের প্রমাণপত্রে মুসলমান থাকা জরুরি নয়। আমাদের এই অন্তরে ঈমান এবং আমলটা মুসলিম করাই হচ্ছে মূলত জরুরি। তাহলে আমি গত মাসে যে বিষয়টা বলেছিলাম আপনাদের সামনে, যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করেছিলেন সেটা কি দিয়ে? ইকরা দিয়ে। আপনারা তো ছিলেন অনেকে নাকি সেদিন? ইকরা দিয়ে মানে পড়ুন দিয়ে, পড়া দিয়ে, রিডিং, এডুকেশন, এডুকাটুম, এডুকেয়ার ইত্যাদি। তাহলে এইভাবে একটা একটা করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কোরআন এবং হাদিস দিয়ে সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন, জানিয়ে দিয়েছেন। আজকে এই বর্তমান পৃথিবীতে একটা বিষয় আমি বলেই ফেলি, মনে এলো। এখন গ্রীষ্মকাল, প্রচণ্ড গরম অনুভব করছি আমরা। এই প্রচণ্ড গরমে তাপমাত্রায় আমরা বৃষ্টি পাচ্ছি না। অনেক জায়গায় সলাতুল ইস্তিসকা হচ্ছে, যেটা বৃষ্টি চাওয়ার দোয়া, উল্টা হাতে জামাতবদ্ধভাবে এটা অনেক জায়গায় হচ্ছে, কিন্তু দোয়া কবুল হচ্ছে না। চিন্তা করে দেখেছেন? আমি বিষয়গুলো নিয়ে চিন্তা করি, কেন হচ্ছে না? এত মানুষ ত্রাহি ত্রাহি করছে, এত তাপ, এত গরম, কেন? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বুখারী মুসলিমের হাদিসে বলছেন যে জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজি জানালেন। সে আল্লাহ রাব্বুল ইজ্জত আমার এক অংশ আর এক অংশকে খাবলে বা কুড়ে খেয়ে নিচ্ছে। তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করলেন যে তোমার আবদারটা কি? কাকে? জাহান্নামকে। জাহান্নাম বলল, আপনি যদি আমাকে একবার শ্বাস গ্রহণ করার আর একবার শ্বাস ছাড়ার নিঃশ্বাস অনুমতি দিতেন। কত চমৎকার একটা বিষয় দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সেই ক্ষমতা দিলেন, যার বদৌলতে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবান দ্বারা, কওলি হাদিস দ্বারা, মুখের ভাষা দ্বারা প্রমাণিত হলো যে এই জন্য পৃথিবী 6 মাস গরম আর 6 মাস ঠান্ডা থাকে। বলি সুবহানাল্লাহ। এই যে শীত আসে, প্রচণ্ড শীত, এটা জাহান্নাম শ্বাস নেই, তার ভিতরটা প্রচণ্ড গরম হয়ে যায়। এই জন্য শ্বাস নিয়ে সে কি করে? আবার পুরো পৃথিবীর তাপকে সে টেনে নেই দিয়ে, আবার যখন এই গরম আসছে এখন, তখন জাহান্নাম শ্বাস ছাড়ে। আর এই শ্বাস ছাড়ার ফলে এই পৃথিবী এত উত্তাপ, এত গরম।
লক্ষ কোটি মাইল দূরে সূর্য। এই সূর্যের শতভাগের 0 সম্ভবত 0.16 তাপমাত্রা আমাদের উপরে আসে, পৃথিবীতে আসে। তার মধ্যেও আবার অনেক গাছপালা, বিল্ডিং, প্রাসাদের উপর দিয়ে, তারপর আমাদের উপরে সরাসরি নয়। এত লক্ষ কোটি মাইল দূরে সূর্য রয়েছে, তবু এই সূর্যের তাপে আমরা ছটপট করছি না? চিন্তা করেন, কিয়ামতের মাঠে বিচারের দিনে মাত্র 1 মাইল দূরে হবে সূর্য। যেই সূর্যের তাপের কারণে মানুষের শরীর থেকে এত ঘাম ঝরবে, যার পাপের মাত্রা যেমন তার তাপের মাত্রা হবে তেমন। বলি নাউযুবিল্লাহি মিন যালিক। নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায়, গত মাসে একটা জিনিস বলেছিলাম না, যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনলে পুরুষদের জন্য উচ্চস্বরে বলা, ভুলে যাচ্ছেন নাকি? তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় এই পৃথিবীর বুকে আমি এবং আপনি যেই কষ্টটা অনুভব করি, এটা পরকালের তুলনায় সমুদ্র থেকে 1 ফোঁটা পানি উঠিয়ে নেওয়া এইটুকু। 1 ফোঁটা পানি সমুদ্র থেকে উঠলে সমুদ্রের পানি কমে? এই দুনিয়ার সুখও এবং এই দুনিয়ার দুঃখ কষ্ট। পরকালটা হলো আমরা দুনিয়ার জীবনে যে শাস্তি বা কষ্ট করছি, এই সমুদ্রের পানি যতটা, এতটা সুখ বা এতটা দুঃখ পরকালে অপেক্ষা করছে। এই জন্য তার ভাষা হলো সর্বদা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, এই দোয়া বেশি করে পড়া। অথবা আল্লাহুম্মা ইন্নী আদখিলনিল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, এই দোয়াটা 3 বার করে পাঠ করতে বলেছেন। সালাসা মাররাতাইন, 3 বার। যেই ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চায়, জাহান্নাম আল্লাহকে বলে, আল্লাহ এই লোকটাকে আপনি জাহান্নাম থেকে আমাকে থেকে দূরে সরিয়ে দেন। বলি সুবহানাল্লাহ। কত মর্যাদা বুঝতে পারছি আমরা। আবার যখন সালাসা মাররাতাইন, কেউ যখন জান্নাত কামনা করে 3 বার, আল্লাহুম্মা আদখিলনিল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার, অথবা আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাতা ওয়া আউযু বিকা মিনান নার। তাহলে এই জান্নাত তাকে বলে, আল্লাহকে বলেন যে আল্লাহ তাআলা এই লোকটা, এই বান্দাটা, তোমার বান্দাটা আমার নিয়ামত ভোগ করতে চাইছে, অতএব তুমি আমার জন্য তাকে কবুল করে নাও। অর্থাৎ সে ব্যক্তি জান্নাতি বলে ঘোষিত হয়ে যায়। বলি সুবহানাল্লাহ, কত মর্যাদা। তাহলে বলছিলাম যে দ্বীনি শিক্ষা বা ধর্মীয় শিক্ষার প্রয়োজনীয়তা। আল্লাহ তাআলা নামাজ পড়ো, জাকাত দাও, হজ করো, রোজা রাখো, এই দিয়ে আয়াত শুরু করলেন না, পড়ো দিয়ে শুরু করলেন। তাহলে আমাকে এবং আপনাকে যদি পড়ো দিয়ে শুরু করে, তাহলে বোঝা যাচ্ছে পড়াটা হচ্ছে ইসলামের প্রথম ইবাদত। বোঝাতে পারছি? পড়াটা, কোরআন পড়াটা, হাদিস পড়াটা, কোরআন হাদিস শিখাটা, ইসলাম শিখাটা, দিন শিখাটা কি ইসলামের প্রথম ফরজ। আপনি নামাজে যা নেকি পেয়েছেন, ফরজ নামাজে, সুন্নাত নামাজে, এই যে কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করছেন, এতে তার থেকে বেশি নেকি পাবেন। বলি সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইসলাম। কারণ ইসলাম হচ্ছে আগে জানা, তারপরে মানা। একটা লোক মনে করেন কিছুই জানে না, নামাজে এসে শুধু অভিনয় করলো, মুখ নড়ালো, সবই করলো, রুকু সাজদা করলো, কিন্তু কিছু জানে না, এই লোকটা নেকি পাবে? কিছু না জানলেও তাকে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার দিয়ে নামাজ পড়তে হবে। কিছু না জানলেও দিয়ে, কিন্তু তাকে শিক্ষার ধাপে থাকতে হবে যে নামাজের যে দোয়া, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল, এইগুলো তাকে শিখতে থাকতে হবে। আর যতদিন শিখেনি ততদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই দিয়ে তাকে নামাজ পড়তে হবে। নামাজের মাপ নেই। কিন্তু আমরা যারা নামাজ আদায় করি বেশিরভাগই কিছুই জানি না। তাহলে আমাদের নামাজ কি আল্লাহর কাজ পর্যন্ত যাচ্ছে, নাকি মসজিদের এই টাইলস মার্বেলেই লেগে থেকে যাচ্ছে সাজদা? এটা কিন্তু আমাদের ভাববার বিষয়। সহিহ মুসলিম কিতাবুস সালাতে বর্ণিত হাদিস, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে বান্দা যখন সাজদায় অবনত হয়, মাথাকে নুইয়ে দেয়, তখন বান্দা তার রবের সব থেকে নিকটবর্তী চলে যায়। বলি সুবহানাল্লাহ। মানে আমরা যখন সাজদা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, আমরা কার কাছে চলে যাই? আল্লাহর কাছে চলে যাই।
আল্লাহর কাছাকাছি চলে যাই। তাহলে ধর্মীয় জ্ঞান অর্জন আমাকে আপনাকে কিভাবে করতে হবে? ধর্মীয় জ্ঞান অর্জন করার কয়েকটি ধাপ আছে। ধর্মীয় জ্ঞান অর্জন করতে গেলে নাম্বার 1, আমাকে এবং আপনাকে সময় বের করতে হবে। কি করতে হবে? কথা বলেন। সময় বের করতে হবে। নাম্বার 2, মেহনত বা পরিশ্রম করতে হবে। যদি আমি আপনি সময় বের না করি তাহলে ধর্মীয় জ্ঞান অর্জন করতে পারবো না। পারবো? কিন্তু আমাদের কত দুর্ভাগ্যের ব্যাপার, চায়ের দোকানে বসার সময় হয়, বিভিন্ন রাজনৈতিক দলের মিটিং মিছিলে যাওয়ার সময় হয়, এখানে ওখানে বসে পরচর্চা গীবত করার সময় হয়, মাঠে ঘাটে চাষবাস করার সময় হয়, বাড়িতে বসে মোবাইল ঘাঁটার সময় হয়, বিভিন্ন দিক দিয়ে আমরা সময় পাই। ভেতরতে একটা গ্লাস নিয়ে আসেন তো। কিন্তু আমরা ধর্মীয় জ্ঞান অর্জন করার সময় পাই না। এটা আমাদের জন্য দুর্ভাগ্য নয়? নাম্বার 2, মেহনত করতে হবে। বিনা মেহনতে কোনো ফসল আমরা পাই? কোনো ফসল পাই বিনা মেহনতে? মেহনত ছাড়া। আমাকে শুধু একটা দেখি পানি পান করার জন্য। ওইগুলো আলোচনা শেষে। আলহামদুলিল্লাহ। দুনিয়ার জীবনে আমরা মেহনত ছাড়া কোনো ফল পাই না। তাহলে ধর্মীয় বিষয়ে আমরা কি মেহনত ছাড়া ফল পেতে পারি বলেন? কখনোই নয়। তাহলে 2 নম্বর স্টেপ হচ্ছে আমাকে এবং আপনাকে মেহনত করতে হবে। কিসের জন্য? ইসলাম শিখার জন্য, ইসলামকে জেনে মানার জন্য। নাম্বার 3, এর জন্য টাকা পয়সা ব্যয় করতে হবে, অর্থ সম্পদ ছাড়া আমার দুনিয়া চলে না, আপনারও দুনিয়া চলে না, চলবেও না। তো যদি দুনিয়া না চলে টাকা সম্পদ ছাড়া, তাহলে কি দিন চলতে পারে? এই যে মসজিদ, এটা দিনের অংশ নয়? মসজিদ নির্মাণ, এটা টাকা ছাড়া তৈরি হয়েছে। এই যে ফ্যান ঘুরছে, এটা টাকা ছাড়া ঘুরছে। এই যে মাইকে বক্তব্য দিচ্ছে, এটা টাকা ছাড়া চলছে। এই যে ক্যামেরা হচ্ছে, এটা টাকা ছাড়া চলছে না। তাহলে কি করতে হবে? অর্থ সম্পদ ব্যয় করতে হবে। নাম্বার 4, দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমি এটা করবই, এটা শিখবই। উদাহরণস্বরূপ, আমার আপনার বাড়িঘর ছিল চাটাইয়ের, মাটির, খড়, খুঁটা, টিন, ছাউনির, ছিল না? এটাকে আমি জিদ করেছি, না আমি বাড়ি দোতলা করবই। খাটতে দিন রাত মাথার ঘাম পাতায় ফেলে আজকে বাড়ি দেখেন ছাদ পিটিয়ে নিয়েছি। আমাদের মসজিদগুলো ছিল আপনার কাঁচা, মার্বেল টাইলস লাগিয়েছি। এখন আগামীতে আপনারা বোধহয় এসি লাগার প্রজেক্ট নিয়েছেন নাকি? তাহলে এই যে দৃঢ় প্রতিজ্ঞা যে আমি এটা করবই, তাহলে আমি কোরআন হাদিস ইসলাম শিখবই, এরকম প্রতিজ্ঞা লাগবে। নাম্বার 5, যা জানছি তা মানা লাগবে। এবং নাম্বার 6, যা জেনেছি যা মানছি তা অন্যের কাছে প্রচার করা লাগবে। সুবহানাল্লাহ। এই হচ্ছে দ্বীন ইসলামে জ্ঞান অর্জনের 6টি নীতিমালা বা মৌলিক নীতিমালা। আমার ছোট্ট জ্ঞানে আমি গবেষণা করে যা পেয়েছি। অতএব আমাকে এবং আপনাকে এই 6টা নীতি মেনে এই কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করতে হবে। এবার আমাদের সমাজে দেখেন অসংখ্য লোক আছে যাদেরকে আমি আপনি দেখতে পাই যে তারা কোরআন হাদিস শিখেছে, কোরআন হাদিস জেনেছে, কিন্তু কোরআন হাদিস মানে না। আবার কিছু লোক আছে কোরআন হাদিস শিখেছে, কোরআন হাদিস জেনেছে, কোরআন হাদিস মানছে, কিন্তু কোরআন হাদিস প্রচার করে না, মানুষকে বলে না। সবাই সমান। আবার কিছু লোক আছে কোরআন হাদিস শিখেও নিয়ে বুঝে নিও, কিন্তু আবার মানার চেষ্টা করছে। এরা কার মতো? অন্ধর মতো, কিছুই বুঝে না, রাস্তা চিনে না, কোন দিকে যাচ্ছে, গাড্ডায় খালে যে পড়ে যাবে। বা মাতাল ড্রাইভারের মতো, যে কোনো জায়গায় বাসকে অ্যাক্সিডেন্ট করে দিতে পারে। তাহলে জেনে মানতে হবে প্রিয় ভাই এবং বাবা জীবন। তা আমি আপনাদের সামনে যে আয়াতটা পাঠ করেছিলাম, সেই আয়াতটার ব্যাখ্যা সংক্ষিপ্তভাবে তুলে ধরবো, দিয়ে আলোচনা গুটিয়ে দেবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম। এটি হচ্ছে সূরা আল ইনফিতার
82 নম্বর সূরা 6 নম্বর আয়াত 30তম পারা 592 নম্বর পৃষ্ঠা কোরআনুল কারীমের। অর্থাৎ সমস্ত মানুষকে আল্লাহ রাব্বুল ইজ্জাত ডাক দিয়ে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ সম্প্রদায়, মা গররাকা বিরব্বিকাল কারীম, তোমাকে মহান প্রতিপালক কারীম রব থেকে ধোকায় কে ফেললো, তার দিকে ফিরে আসতে প্রত্যাবর্তন করতে বাধা দিল কিসে? আমরা বলি না আমাদের ছেলে মেয়ে যখন একটু বেয়াদব হয়ে যায়, তোকে নামাজ পড়তে আপত্তি কিসের রে, বলি না আমরা? বাপ মাকে যখন ইনকাম করে টাকা দেয় না, তাহলে তুই কার কথা শুনে বাপ মাকে টাকা দিস না? তা আল্লাহ রাব্বুল ইজ্জাত এই ধরনেরই কথা বলছেন মানুষকে, যে সৃষ্টি করেছে কে? আল্লাহ রাব্বুল আলামিন, তিনি হচ্ছেন করিম। করিম, করিম কাকে বলে? করিম শব্দের অর্থ হচ্ছে, মুফাসসিরিন কেরামদের মত, যে করিম সেই সত্তাকে বলা হয় যিনি না চাইতেই তার বান্দাদেরকে অঢেল নিয়ামত দিয়ে থাকেন। বলি সুবহানাল্লাহ। তার মধ্যে কি? এই যে কথা বলছি মুখ দিয়ে, এই কথা বলার জবান আমি আপনি টাকা দিয়ে কিনে নিয়েছি? কথা বলেন, নিজেকে একটু প্রশ্ন করেন, কথা বলেন। কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, এই করিম রব দিয়েছেন। মায়ের পেট থেকে চেয়ে নিয়েছিলাম যে আল্লাহ আমাকে কণ্ঠ দিও? না। বাপ মা বলেছিল? না। তিনি না চাইতে দিয়েছেন। তাহলে যিনি না চাইতেই দেন তিনি হচ্ছেন করিম। বলি সুবহানাল্লাহ। এই চোখ, আমার চোখ অন্ধ হবে কি চক্ষুওয়ালা হবে? আমি আপনার আল্লাহর কাছে চাইনি, আমার বাপ মামা আল্লাহর কাছে চাইনি। আমরা তো মৃত ছিলাম, আমাদের অস্তিত্ব ছিল না। বাপ মায়ের আনন্দ চিত্তে সহবাসের মাধ্যম দিয়ে এক ফোঁটা তরল পদার্থ থেকে আমার এবং আপনার দুনিয়ার জীবনে আসা। আমরা যদি নিজেকে নিয়ে কল্পনা করি তাহলে তো লজ্জিত হব, আমাদের অহংকার থাকবে না। আমরা অনেককে বলি না, এখন অনেক বয়স হয়নি আমাদের ইসলাম শিক্ষার, অনেক বয়স পড়ে আছে, এই ধরনের কথা আমাদের জবান দিয়ে বের হবে না। ইসলাম শিক্ষার জন্য 10টা টাকা আমাদের বের হয় না, তখন এই রকম হবে না, কারণ আমাদের কোনো অস্তিত্ব ছিল না। আবার একটা সময় আসবে আমাদের অস্তিত্ব হারিয়ে যাবে, আমরা থাকবো আগামী 100 বছর পর আমি আপনি বেঁচে থাকবো? কোনো নিশ্চয়তা নেই, কিছুই থাকবে না। এই মসজিদ থেকে যাবে, এই ফ্যান লাইটিং থেকে যেতে পারে, কিন্তু আমার আপনার কোনো নিশ্চয়তা নেই। এইখানে আগামী প্রজন্ম দখল করে নেবে, আমি আপনি অন্ধকার কবরে পড়ে থাকবো, কেউ খবর নেবে না। এই তো হচ্ছে পৃথিবীর নিয়ম। অথচ আমরা এই দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি। কি করে আমার 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 করতে করতে আমরা কবরে চলে যাই, কিন্তু আমার যে কোনটা আমি আপনি বুঝলাম না। সে কথাই আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি বলছেন যে মা গররাকা বিরব্বিকাল কারীম, এই কারীম রব থেকে তোমাকে প্রতারণা কে দিল? কিসে প্রতারণা দিয়েছে? যা আমরা টাকা পয়সা বলছি আমার, এগুলো তো আমার আপনার নয়। একটা ড্রেস কিনছি 2 বছর 4 বছর ব্যবহার করি, বাবারা তো আরও বেশি করে, মায়েরা আরও বেশি করেন, ছেলে মেয়েদের জন্য নিজের জীবনকে কোরবানি দিয়ে দেন। টাকা পয়সা জমিয়ে যান, নিজে ভোগ করতে পান না, নুন আলু ডাল দিয়ে ভাত খাচ্ছেন, আর পরবর্তীতে সেই ছেলে মেয়েগুলো টাকা নিয়ে মজ মাস্তি ফুর্তি করছে, কেউ মদ খাচ্ছে। তাহলে এইটা ভালো লক্ষণ নয়। আমাদের যদি দুনিয়াবি জ্ঞান মানে এইভাবে হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা ধ্বংসের দ্বার পৌঁছে গেছি। আর আমরা যদি দ্বীনি জ্ঞান এইখানে পেতাম, তাহলে আমাদের এটা কী লাভ হতো? আমার মানে হচ্ছে আমি যা ঈমান এবং আমলে সলেহ অর্জন করব, 5 ওয়াক্ত নামাজ, দান সাদকা, হজ জাকাত, এই সিয়াম, তারপর মানুষকে খাওয়ানো, দিনের পথে ব্যয়, স্কুল মাদ্রাসা করা, তালিমে বৈঠক করা, মসজিদ নির্মাণ করা, যতগুলো ভালো কাজ হচ্ছে, দান সাদকায় বেশি বেশি অংশ নেওয়া, জাকাত দেওয়া, এই অংশগুলো ভালো কাজ করা, এইগুলো আমার মানে যা পরকালের জীবনে একান্তই আমার থাকবে, অন্য কারো নাই। বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে আপনি একবার অভিনয় করেন, আপনি আপনার স্ত্রীকে বলেন যে তুমি একবার ঘোষণা করে দাও যে তোমার আব্বা মারা গেছে, সাদা কাফন দিয়ে ঢেকে দিতে বলেন। আপনার ছেলে মেয়ে আপনি কান পেতে শুনবেন, তারা এখন ভাগ করবে জমি জায়গা। আমার দেখা চোখের বাপ মারা গেছে, লাশ পড়ে আছে, আগে জমি জায়গা ভাগ হবে, তারপর দাফন না তো হবে না। আমার দেখা চোখের ঘটনা বলছি। তাহলে আমরা চোখের সামনে সব কিছু দেখছি, তাহলে দুনিয়ার সব কিছু কি? ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন ধোকার সামগ্রী বই কিছু নয়। আল্লাহ তাআলা বলছেন সূরা আল হাদিদ 57 নম্বর সূরা 20 নম্বর আয়াত, সূরা আল ইমরান 3 নম্বর সূরার 185 নম্বর আয়াতের শেষ অংশ।
তাহলে এই দুনিয়ার যা কিছু আছে সব কিছু হচ্ছে ধোঁকার সামগ্রী, আর আমাদের ধর্মীয় জ্ঞান না থাকার ফলে এই ধোঁকার সামগ্রীর পেছনেই আমরা ছুটছি। ফুটা বালতির মতো এই দুনিয়ার সামগ্রীগুলো, ফুটা বালতির মতো। আমি আপনি যা রেখে যাব, যদি আমলে সলে নেককার ছেলে মেয়ে স্ত্রী হয় তাহলে দান করবে। তাও একবার চিন্তা করেন, আপনি নামাজি মানুষ, ভালো মানুষ, হাজি গাজি পাজি মানুষ, আপনার বাপ মায়ের জন্য আপনি ক টাকা দান করেছেন? কৃপণতায় ছুটে না, এই টাকাটা দিব এখানে, কে জানি আমার তো সংসারে কাজে লাগবে, আমার এই কাজ আছে। আপনার এতটা কৃপণতা শয়তান আপনাকে দেখাবে, ভয় দেখাবে, দান করার সুযোগ হবে না। এই জন্য নিজে একটু স্বার্থপর হন। এই যে কোরআন এবং হাদিসের প্ল্যাটফর্মে শিক্ষার আলোচনাগুলোতে ব্যয় করুন, মানুষকে টাকা খরচ করে ডেকে নিয়ে আসুন। একটা লোক যদি পরিবর্তন হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় তার জামাইকে বলছেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, হে আলী, তোমার মাধ্যমে যদি একটা মানুষ হেদায়েত প্রাপ্ত হয় তাহলে সেটা লাল উটের থেকে উত্তম। সুবহানাল্লাহ। এটা এই জন্য বলা হয়েছে এবং এটাই হবে জান্নাতের একটা ওসিলা। কিন্তু আমাদের দেখেন ধর্মীয় জ্ঞানের কত অভাব যে আমরা এগুলো তেমন বুঝি না। আমরা মনে করি ছেলে মেয়েকে মাস্টার, ডাক্তার, প্রফেসর, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার বানাতে পারলেই, নেতা, মেম্বার, প্রধান আর কিছু বানাতে পারলেই মনে হয় সাফল। না, সবই এগুলো ধোঁকার সামগ্রী। তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি না চাইতেই আমাকে আপনাকে এত কিছু দিয়েছেন। আইসিইউতে যারা ভর্তি আছে তাদের অক্সিজেন পার ডে প্রতিদিন কত টাকা লাগে বলেন তো? আনুমানিক 10,000 নাকি? আনুমানিক 10,000। আমি আর আপনি আল্লাহ রাব্বুল আলামিনের যে অক্সিজেন আল্লাহর কাছে চেয়েছি, নাকি ধার নিয়েছি, না টাকা দিয়ে কিনে নিয়েছি বলেন? কিছুই করিনি। তিনি না চাইতেই আমাকে এবং আপনাকে দিচ্ছেন। আমি আপনি আল্লাহ তাআলাকে ক টাকা দিয়েছি? আল্লাহর কি অভাব পড়েছে? পড়েনি। তিনি তো আমার কাছে চাননি। তিনি কি বলেছেন? ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সূরা আয-যারিয়াত 51 নম্বর সূরা 56 নম্বর আয়াত। যে মানুষ এবং জিনকে সৃষ্টি করার লক্ষ্য উদ্দেশ্যটা কি? তারা কেবল আমার ইবাদত করবে, গোলামি করবে, দাসত্ব করবে। তাহলে আল্লাহ তাআলা এত কিছু আমাকে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু না চাইতেই দিলেন। তা আমি কি আল্লাহ রাব্বুল আলামিনের এই লক্ষ্য এবং উদ্দেশ্যটাকে পূরণ করতে পারি না? এতে তার লাভ আছে। একটা কথা আমি বলেই ফেলি, যে আমরা যদি পৃথিবীর সবাই মিলে আল্লাহর ইবাদত করি, তার 1% মর্যাদা বাড়াতে পারবো? আল্লাহর মর্যাদা বাড়াতে পারবো? পারবো না। আবার সবাই যদি আল্লাহর নাফরমানি করি, মানে ইবাদত না করি, আল্লাহর 1% মর্যাদা কমাতে পারবো? পারবো না। সুবহানাল্লাহ। তিনি সেই সত্তা যার ইজ্জত এবং বেজ্জতি করার কোনো ক্ষমতা কোনো মাখলুকাতের নেই। আল্লাহুস সামাদ। তাহলে যার ইবাদত বা নাফরমানি করে আমি শান বাড়াতে বা কমাতে পারি না, তাহলে আমি এবং আপনি এত অ্যাটিটিউড নিয়ে জীবন চালাই কি করে? এত অ্যাটিটিউড নিয়ে জীবন চালাই কি করে যে আল্লাহর ইবাদত করে কি হবে, কি লাভ মসজিদে গিয়ে? এখন তো বয়স এইরকম, এখন তো মজমাস্তি করার বয়স। এই চিন্তাধারা, এই টেন্ডেন্সি কেন আমাদের? দ্বিতীয় কথা হলো, আল্লাহর ইবাদত আমাকে এবং আপনাকে করতে হবে, আমাকে এবং আপনাকে আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত জান্নাতকে ভোগ করার জন্য। সুবহানাল্লাহ। এবং সব থেকে বড় নিয়ামত হলো আল্লাহকে স্বচক্ষে দেখা। বলি আল্লাহুস সামাদ। মুমিন ব্যক্তিরা আল্লাহকে স্বচক্ষে দেখবে। আমরা তো গানের মধ্যে শুনছি, তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর। তাহলে সেই আল্লাহ তাআলা তিনি সত্তা কত সুন্দর আমরা স্বচক্ষে তখন দেখতে পাবো, যদি আমরা মুমিন হতে পারি। এটা হচ্ছে দেদারে ইলাহি, আল্লাহ রাব্বুল আলামিনের দেদার পাওয়া। তো এই যে আল্লাহকে স্বচক্ষে দেখব, এটা জ্ঞান ছাড়া, ইবাদত ছাড়া, আমল ছাড়া, ঈমান ছাড়া সম্ভব? চিন্তা করেন। তাহলে ধর্মীয় জ্ঞান অর্জন করার প্রয়োজনীয়তাটা কত। আজকে আমি আপনি দুনিয়ার জীবনের পিছনে ছুটতে গিয়ে
কত পেরেশানি, কত ব্যতিব্যস্ততা, কত কী নিয়ে আমি আপনি জীবন কাটাচ্ছি, একবারও চিন্তা করলাম না, একবারও ভাবলাম না এখনই যদি মৃত্যুবরণ করি তাহলে তো আমি কবরে চলে যাব। আমার কবরে তো কেউ শাস্তিও ভাগ নিতে যাবে না, আমি যদি জান্নাতি হয়তো শান্তিও ভাগ নিতে পারবে না। পারবে নাকি কেউ? পারবে না। কিন্তু দুনিয়ার জীবনে যতগুলো আমরা কামাই করি এর ভাগীদার আছে। আপনি যা কামাই করেন দেখেন ভাগীদার আছে। না হলে একটা মিসকিন ফকিরও আপনার দুয়ারে যাবে, না হলে আপনার বোনও দুদিন আপনার বাড়িতে বেড়াতে আসবে, না হলে আপনার শ্বশুর বাড়ির লোকজনও কেউ বেড়াতে আসবে, দেখেন ভাগীদার আছে। কিন্তু আমি আর আপনি যে নেকিগুলো অর্জন করব এই নেকির ভাগীদার কেউ হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে ধর্মীয় জ্ঞান অর্জনের প্রয়োজনীয়তা আমাদের কত রয়েছে এবং এই ধর্মীয় জ্ঞান অর্জন না করার ক্ষতি কত রয়েছে। ধর্মীয় জ্ঞান যদি আমরা না অর্জন করি তা আমাদের ক্ষতির দিকগুলো আমরা দুনিয়ার জীবনে বাস্তবে দু চারটি তুলে ধরি আপনাদের সামনে। এই যে আমার আপনার ছেলে আজকে বেনামাজি হচ্ছে অথচ মুসলমান, এটা কেন হচ্ছে? আমরা মনে করছি যে নবী নূহ আলাইহিস সালাম তার ছেলে কেনান যখন তলিয়ে গেল বন্যাতে, তখন আমরা মনে করছি যে নবীর বেটা যখন বেঈমান হতে পারে তা আমাদের বেটা বেঈমান হতে পারে নাকি? হতে পারে, কথা ঠিক আছে। তবে নবী নূহ আলাইহিস সালাম যে প্রচেষ্টা করেছিলেন আমি আপনি সেই প্রচেষ্টা করতে পারি না। এই জন্য নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষায় এবং সালাফে সালেহিনগণের ভাষায় আমার আপনার ছেলে মেয়ে স্ত্রী যারা আমার অধীনস্থ, আমার আন্ডারে আমার বাড়িতে থাকে, খায়, জীবন কাটায়, তারা যদি বেনামাজি, বেপর্দা, মাতাল, লুচ্চা, লাফাঙ্গা, গন্ডা, ডাকাত হয়ে মৃত্যুবরণ করে, তাদের যত পাপ আমি তাদের গার্জেন হওয়ার জন্য আমার আমলনামায় যাবে তত পাপ, বলি নাউযুবিল্লাহি মিন যালিক। শুধু তাই নয়, যারা গ্রাম্য সর্দার মোড়ল, নামাজি, বেনামাজি, লুচ্চা, লাফাঙ্গা সবাইকে নিয়ে চলছে, তাদেরও অবস্থা একই। নইলে বেনামাজিটিকে বের করে ফেলে দিতে হবে, নামাজিটিকে নিয়ে সর্দারি মোড়লই চালাতে হবে, না সর্দার মোড়লি দল উঠিয়ে দিতে হবে। যে এটা হচ্ছে ইসলাম। এখন সর্দার মোড়ল নিজেই নামাজ পড়ে না, বাপ নিজেই নামাজ পড়ে না, তাহলে অবস্থান কোথায় যাবে? অবস্থা কি হবে? অবস্থা কি হবে চিন্তা করেন। এইভাবে একটা একটা করে আমাকে আপনাকে ভাবতে হবে, কোরআনের আয়াত পড়তে হবে আর বুঝতে হবে, পড়তে হবে আর বুঝতে হবে। বাড়িতে শুয়ে থেকে হবে না, পকেটে আপনার তালা মেরেও হবে না, আর বাড়িতে নাকে তেল দিয়ে ঘুমিয়ে মসজিদে তালিমি বৈঠকে না আসলেও হবে না। যে হাদিসটি গত মাসে পড়েছিলাম, যদিও আমার কথা বলতে খুবই কষ্ট হচ্ছে, গত মাস থেকে উপলব্ধি করতে পারছেন কিনা, এই যে মাড়ি রয়েছে, মাড়ির শেষের প্রায় এতটি মাংস বেড়ে দাঁতের উপরে চেপে নিয়েছে, যেটা আক্কেল দাঁত বের হওয়া নাকি বলে। তো প্রচণ্ড কষ্টে 4-5 রাত থেকে ঘুমাতে পারি না, কথা বলছি তো প্রচণ্ড কষ্টও হচ্ছে। যেহেতু আজকে ডেট ছিল, জবান খেলাপ করব না বলে আসা, নইলে আমার আসার শারীরিক কন্ডিশন ছিল না, আমি নামাজও পড়াইনি এই জন্য। যে হাদিসটি আমি আপনাদের সামনে গত মাসে পাঠ করেছিলাম যে তাআলাবু ইলমি আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله تعالى عليه وسلم তাআলাবু ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা মুসলমান যুবক যুবতী, ছোট বড়, পুরুষ নারী, যেই মুসলমান ঘরে জন্মগ্রহণ করেছে তার জন্য দ্বীন ইসলামের ধর্মীয় জ্ঞান অর্জন করাকে ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ নয়, এর থেকেও গুরুত্বপূর্ণ প্রথম ফরজ কি? তাহলে শিক্ষা অর্জন করা, কোরআন এবং হাদিসকে জানা। এই কোরআন এবং হাদিসকে জানা এটা যে এত বড় ফরজ, কিন্তু এটার ব্যাপারে আমরা বেশি গাফেল। আমার এলাকায় এক গ্রাম্য সর্দার মোটামুটি বছর 2 হলো নামাজি হয়েছে, দাড়ি রেখেছে, নামাজে দাঁড়িয়ে মুখ নাড়ায় না, সূরা ফাতিহাও পড়তে জানে না, ললির আওয়াজ, টুটির আওয়াজ খুব জোর, মসজিদের চেঁচাই তো গাধার চিৎকার থেকেও বেশি, আর কেউ তার বিরুদ্ধে কথা বলতে পারবে না। আমি 2 দিন কথা বলেছি তো খুব হ্যাংড়াচ্ছে, চেঁচাচ্ছে। তা আমি তাকে বললাম
যে আপনি বাপ দাদা থেকে একটা কথা শুনে আসছেন ফিতরা বিষয়ে, টাকা দিয়ে ফিতরা চলবে না বলাতে, আর আমরা কোরআন হাদিস পড়ে আসছি, তো আপনার শোনাটা মানবো না আমরা পড়েছি এটা মানবো? মনে করেন আপনি দেখলেন বাহাগলপুর ঘাটে একটা নৌকা পাল্টি খেয়ে নিল, আপনি সচক্ষে দেখলেন, একজন আর একজন এসে বলছে যে আমি শূন্য বাহাগলপুর ঘাটে কোনো নৌকা পাল্টি খায়নি, তাহলে শোনাটা মানবে না দেখাটা মানবে? দেখাটা মানবে। একই রকমভাবে যেই লোকগুলো কোরআন হাদিস পড়ছে তারটা মানবো নাকি যে শুনেছে তারটা মানবো? যে পড়ছে দিন রাত ঘাঁটাঘাঁটি করছে তারটা মানবো? তাহলে আমি কোরআন হাদিস দিন রাত পড়ছি, ঘাঁটাঘাঁটি করছি, আমি নাকি ওই মূর্খ লোকটা যে সূরা ফাতিহা জানে না তার কথা শুনবো? চিন্তা করেন। অতএব আমাদেরকে এই দিন ইসলামের জ্ঞানগুলোকে অর্জন করতে হবে, দিন ইসলামের জ্ঞান অর্জন করতে হবে। আজকে